আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ভোর 6টা বাজে। এক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে গতকালকে রাত্রে রোস্ট রান্না করেছিলাম, অর্ধেক রান্না করেছি। আজকে পুরোটাই রান্না করে তারপরে বক্সে না একটা বড় সসমানে বেড়ে নিব। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, নৌকো ভ্রমণ পিকনিক করতে। বড় একটা ট্রলার ভাড়া করা হয়েছে। আর যে শসা, টমেটো সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে চলে আসলাম মিজানদার ঘরে। এই ঘরে কিছু তৈরি করে মিজানদার ঘরে আসলাম পোলাও রান্না করার জন্য। পানিটা গরম করে নিতেছে আর পোলাওর চালটা ইভা ধুয়ে দিতেছে। আর এই রান্নার মধ্যে মিজান আমাকে সাহায্য করবে। এতগুলো পোলাওর চাল তো আমি একসাথে নাড়া দিতে পারবো না। তারপরে মিজান এই যে সাহায্য করতেছে। মিজান সব সময় বেশি রান্না হলে আমাকে কাজে অনেকটাই সাহায্য করে, আমার কাছে ভালোই লাগে। আর এদিকে সোহাগও চলে আসলো। ঘড়িতে বেজে গেছে প্রায় 8:30টার মতন। সোহাগ চলে এসেছে, আমার ননাসের ছেলে। আমরা সবাই একসাথে পিকনিকে যাব। আর এই যে সোহাগের 2 মেয়ে, টুনটুনি 2টা, আমাদের নাতিন, মাশাল্লাহ। ঘরের কাজ তো সব রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আর এদিকে সাইদুল বাবা পরোটা নিয়ে চলে আসলো। এখন অটো চলে এসেছে, অটো করে নিয়ে আমরা নদীর ঘাটে চলে যাব। ওখানে যে ট্রলারে উঠবো, মানে বড় নৌকা। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন এক এক করে বেরিয়ে পড়ব। আর বাসায় বড় আপা, ছোট আপা আর আমার শাশুড়ি, এরা 3জন থাকবে। মায় যে এরা 2জন, আর আমার শাশুড়ি মা 3জন থাকবে। এই যে আমরা বেরিয়ে পড়তেছি। সবাই মিলে হাঁটতে হাঁটতে নদী পাড়ে যাচ্ছি। আমাদের বাসা থেকে সামনে এই নদীর পাড়টা, সেখানে ট্রলার এসেছে, মানে বড় নৌকা। হাঁটতে হাঁটতে চলে আসলাম ট্রলারের কাছে। এই যে খাবার যা আছে সবাই হাতে হাতে নিয়ে ট্রলারে উঠতেছি। আর আমরা তো এখান থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ট্রলারে। তারপরে এই যে ট্রলারে উঠতেছি সবাই এক এক করে, খুবই ভালো লাগতেছে। সবাই তো ট্রলারে উঠে বসেছি। 2টা চাদর নিয়ে এসেছিলাম, চাদর বিছিয়ে দিয়েছি। ট্রলারটা এখন ছেড়ে দিবে।
ট্রলারটা তো ছেড়ে দিয়েছিল, তার আধা ঘন্টা পর আমরা সবাই নাস্তা করে নিলাম। খাবারটা তো আমরা ট্রলারে নিয়ে এসেছি। সকালের নাস্তা বাসায় করতে গেলে অনেকটাই সময় লেগে যেত, এই জন্য নাস্তাটা কিনে এনেছি আর দুপুরে খাবারটা রান্না করে নিয়ে এসেছি। পরোটা, ভাজি আর মিষ্টি, এই সকালের নাস্তা সবাই খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সবাই অনেক মজা করে নাস্তাটা খেলো আর খুব আনন্দ পেল। ট্রলার যাচ্ছে, দুই সাইডে পানি, মাঝখান দিয়ে ট্রলার যাচ্ছে, নদীর মাঝখান দিয়ে, পদ্মা নদী। খুবই মজা করে আমরা নাস্তাও খেলাম আর আনন্দও পেলাম। তারপরে এই যে আমিও নাস্তা করে নিলাম। তারপরে এই যে সবাই যার যার মতন বসেছে আর খুবই আনন্দ করতেছে আর ছবিও তুলতেছে, ভালোই লাগতেছে দেখো। তারপরে শুরু হয়ে গেল আমাদের ফটোশুট। এই যে আমরা সবাই ট্রলারে বসে ছবি তুললাম। তারপরে প্রায় 1 ঘন্টা পর কমলা আর আপেল নিয়ে এসেছিলাম, সবাই এক এক করে খেয়ে নিলাম। তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা ঘুরবো, একটু চরে নামবো, তারপরে এই ট্রলারের মধ্যে থাকবো। ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস আর রৌদ্র।
তারপরে সবাই এক এক করে চিপস খেলাম, কয়েক পদের চিপস আনা হয়েছে, সবাই খেলাম। তারপর তো দেখতে দেখতে ট্রলার চলে আসলো পদ্মা সেতুর সামনে। এই যে সামনে দেখা যাচ্ছে পদ্মা সেতু, আর এই যে দুই বোন বসে আছে, সিনথিয়া সোনিয়া বসে বসে চিপস খাচ্ছে। আর ওই যে পদ্মা সেতুর ওপর দিয়ে দেখো বাস যাচ্ছে। তারপর তো ট্রলারটা চলে গেল পদ্মা সেতুর নিচ দিয়ে, আমরা দেখলাম। তারপর তো ট্রলার চলে আসলো লোহজনের দিকে। লোহজন আমার ফুফু শাশুড়ি, মেজু ফুফু শাশুড়ি থাকে, তার সাথে একটু দেখা করে গেলাম হাঁটার উপরে সবাই মিলে। তারপর তো ট্রলার ছেড়ে দিল আবারও। আমরা দেখতে পেলাম পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। তারপর তো ট্রলার আবারও চলতে থাকলো। ট্রলার তো আর থামেনি, নদীর উপর দিয়ে চলতেই থাকে। আর এখানে পদ্মা সেতুর নিচে দেখলাম চর, চরের মধ্যে এক কাকা শস্য দানা ছিটাচ্ছে, শস্য বুনতেছে। ভালোই, পদ্মা সেতুর আশেপাশে প্রায় অনেক জায়গায় ছোট ছোট অনেক চর দেখা গিয়েছে। আর আবারও ট্রেন দেখতে পেলাম। তারপরে সেতুর নিচে যে ছোট ছোট চর আছে, এক চরে নামলাম আমরা সবাই, কিন্তু আমাদের ভালো লাগলো না চরটা। অনেক মানুষ ছিল, আমরাও ছিলাম না, অনেক মানুষও ছিল এই চরের মধ্যে। অনেকে ট্রলার নিয়ে চরের এইখানে দেখতে এসেছে। আর এই যে দেখো পদ্মা সেতুটা, এখানে বেশিক্ষণ ছিলাম না, আমরা অন্য চরে আবার চলে গিয়েছিলাম। তারপরে আবারও ট্রলারে উঠে পড়লাম। ওঠার পরে দেখি জেলেরা মানে জাল ফেলেছিল, সেটাকে টানছে। জালটা টানলেই তো অনেক মাছ উঠবে, সেটাই কিছুক্ষণ দেখলাম, কিন্তু মাছ তো দেখতে পেলাম না।
মানে পুরো জালটা যখন তোলা হবে তখনই মনে মাছ দেখা যাবে। তারপরে এই যে দেখো জাল কিভাবে তুলতেছে। তারপরে আরেক চরে গিয়েছিলাম, ওখানে প্রথমে যাওয়ার পর আর নামা হয়নি, 2টা বেজে গেছে, খাওয়ার টাইমও হয়ে গেছে। তারপরে সব খাবার এখন বেড়ে দিব, এক এক করে সবাই এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। ঢলি আর আমি এই খাবারগুলো সার্ভ করেছিলাম, রোস্ট, সাদা পোলাও আর ডিম। এটাই দুপুরের মেনু ছিল। তারপরে এই যে দেখো সবাই খেয়ে নিতেছে, আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েও ছিল। আর এই যে জান্নাত বুড়িও খাচ্ছে দেখো। সবাইকে দেওয়া হয়ে যাওয়ার পর আমি আর ঢলি খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তারপরে চরে নামলাম আমরা সবাই। এই দেখো সাবা কিভাবে বালুর মধ্যে ওর নাম লিখতেছে। আর সবাই তো পা ভিজাচ্ছে, ভালোই লাগতেছে, ঠান্ডা পানি, আর কোনো তো ভাঙ্গন নেই, মানে নদীর মধ্যে চর, একে মনে হচ্ছে যে সাগরের পাড়ে চলে এসেছি। সবাই পা ভিজিয়েছে। চরের মধ্যে প্রায় ঘন্টা 3 থাকলাম, থাকার পরে আমরা এখন ট্রলার ছেড়ে দিবে, সবাই এক এক করে উঠতেছি। তারপরে আবারও ট্রলারটা ছেড়ে দিতেছে। আমরা এখন চরে থেকে বিদায় নিয়ে চলে যাব এখন বাসায় সবাই। আর এদিকে দেখি সোহাগ কাজ করতেছে, কিভাবে নৌকাটাকে সরাচ্ছে চরে থেকে, দেখে ভালোই লাগলো। তারপরে আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম। ছেড়ে দিল ট্রলার, আমরা পদ্মা সেতু ছেড়ে আর চর ছেড়ে চলে যাচ্ছে নিজের গন্তব্য স্থানে, আমাদের বাসায়।
চলে আসলাম ঘাটে, আমাদের বাসার সামনে যে ঘাটটা সেখানে চলে আসলাম। এখন আমরা সবাই নামবো এক এক করে। বাসা আসার পর রেস্ট নিলাম প্রায় ঘন্টাখানিক পর আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। বাসায় আসার পরে এই চালের গুঁড়িটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আমি চঞ্চলাপাড়ে মানে আমার ননদকে বলেছিলাম একটু চালের গুঁড়িটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে, ময়ন করে রাখতে। আমি আসার পরে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন পাটিসাপটা পিঠা বানিয়ে নিই। আমরা সবাই সন্ধ্যার সময় গরম গরম খেয়ে নিব নে। তারপরে ঢলি আর আমি বানালাম। আমি কমই বানাচ্ছি, আমি একটা দুইটা বানিয়ে তারপরে আমি রাতে রান্নার জন্য আয়োজন শুরু করলাম। আর এদিকে কয়েকটা পাটিসাপটা পিঠা বানানো হয়েছে গরম গরম। তারপরে এই যে ঢলি তো পিঠা বানাচ্ছে, এদিকে গরম গরম পিঠাগুলো জামাইদের দেই, তারা খেয়ে নিবে নে। ড্রয়িং রুমে তো সবাই বসে আছে, সবাই মিলে পিঠা খেলো, ভাজলাম আর খেলো। তারপর তো সব কিছু গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘর মানে আমার বাহিরের পাইকারি চুলায়, যেখানে আমি খড়ির চুলায় রান্না করব। এক চুলায় ভাজে আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম। আমার সাথে ইভাও সাহায্য করলো কাজে। ভাতটা ঠিকা দিয়ে কাজলি মাছটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে জান্নাত বুড়িও বসেছে আমার সাথে কাজে সাহায্য করতেছে। মিজানও বসেছে, মিজানও নাড়া দিচ্ছে সবজি ভাজিটা। আর এদিকে কাজলি মাছটাও হয়ে গেল, নামিয়ে রাখলাম। আর এদিকে আড় মাছের মশলাটাও কষানো হয়ে গেল। আড় মাছগুলো দিয়ে দিলাম। নদীর আড় মাছ এনেছিল সেদিন দুইটা সাইদুলের বাবা। আমি তো বাহিরে রান্না করতেছি খড়ির চুলায়, আর এই যে দেখো সবাই উঠানে হাঁটতেছে খেলতেছে। তারপরে তো আড় মাছের তরকারিটাও হয়ে গেল। আড় মাছের তরকারিটা হয়ে যাওয়ার পর মুরগি গোস্তটাও বসিয়ে দিয়েছিলাম। রাতের কিছু রান্না হয়ে গেল, কাজলি মাছের মানে ভুনা, ঘন ডাল, সবজি ভাজি, আইড় মাছ ভুনা আর মুরগি গোস্তটা চুলায় হচ্ছে। আর ভাতও হয়ে গেছে, একটা বড় গামলায় বেড়ে রেখেছি। তারপরে এই যে আস্তে আস্তে মুরগি গোস্তটাও হয়ে গেল, আমি একটা বড় পাত্রে বেড়ে রাখবো। তারপর তো রাতের খাবারটা সবাই খেয়ে নিল। জামাইজন খেতে বসেছিল, ওই ভিডিওটা করব ভুলে গিয়েছিলাম, অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি ভিডিও করি, আমি রান্না করি, মনে থাকে না কোন সময় কোন ভিডিও করব। তারপরে যতটুকু পারি অতটুকুই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এখন ছেলেমেয়েরা মানে বাচ্চারা সবাই খেতে বসে পড়লো, আর খাবারটা সার্ভ করতেছে আমার ভাগ্নার বউ, সোহাগের বউ।
আর এদিকে এসে দেখি সিনথিয়া জামায় আগুন পোয়াচ্ছে, মানে চোলার আগুনটার উপর একটু হাত দিচ্ছে। ঠান্ডা তো পড়েছে অনেক। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।